সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় উঠে এসেছে। ঘটনাস্থল থেকে সাদা পাউডার এবং মৃত কুকুর উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। ৭ নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় সাদা পাউডার পাওয়া যায়। এটি কী ধরনের পদার্থ, দাহ্য নাকি চুন জাতীয় ক্যালসিয়াম অক্সাইড তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক ল্যাব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। রোববার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের একটি মৃত কুকুর নিয়ে আলোচনা চলছে। তদন্ত কমিটির বৈঠকে একাধিক সদস্য প্রশ্ন তোলেন, কুকুরটি কি আগুন লাগার আগে ভবনে ছিল নাকি পরে সেখানে এসেছে? সচিবালয়ে এই কুকুরটি আগে থেকেই ছিল কিনা তা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটি ইতোমধ্যেই দ্বিতীয় বৈঠক করেছে। বৈঠকের পর আগামীকাল ৩০ ডিসেম্বর কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। আগুন লাগার সময় ছিল রাত ১:৩০। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ফায়ার সার্ভিস ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজের সময় ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নজেল নষ্ট অবস্থায় পান, যা কেন নষ্ট ছিল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বড়দিনের ছুটির দিনেও অস্থায়ী পাস নিয়ে কয়েকজন অপরিচিত ব্যক্তি সচিবালয়ে প্রবেশ করেন। তাদের পরিচয় ও প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের নথি, কম্পিউটার এবং আসবাবপত্র ধ্বংস হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য অস্থায়ী পাসের আবেদন গ্রহণে বিশেষ সেল গঠন করা হয়েছে। রাজধানীর আব্দুল গনি রোডে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এই সেল কার্যক্রম পরিচালনা করবে। তদন্তে অনেক তথ্য সামনে এলেও এখনও সঠিক কারণ জানা যায়নি। তদন্ত কমিটির সদস্য, বুয়েটের সাবেক অধ্যাপক মাসুদ হেলালি জানিয়েছেন, তদন্ত চলছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সচিবালয়ে আগুনের ঘটনাটি নানা দিক থেকে সন্দেহজনক হয়ে উঠছে। সাদা পাউডার, মৃত কুকুর এবং নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্নগুলো কি কোনো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে নাকি এটি নিছক দুর্ঘটনা, তা জানার জন্য দেশবাসী অপেক্ষায়।